আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আফরোজা ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা রাখি আমার এই রেসিপিটার সাথে আপনারা থাকবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমি আজকের এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো যাই হোক, আমি এখানে আজকে নিয়ে নিয়েছি লেয়ার মুরগির চামড়া, না সরি, টাইগার মুরগির চামড়া এটা। তো যাই হোক, এই টাইগার মুরগির চামড়াকে আমরা ভালোভাবে বেছে টেছে নিয়েছি। তো এই চামড়াগুলো যেহেতু একটু দেশি মুরগির মতো শক্ত শক্ত লাগে, এর জন্য আমার খেতে খুব ভালো লাগে। তো সাথে পাখনা টাকনা, গিলা, গলা, কলিজা সবগুলো নিয়ে নিয়েছি। আর এর সাথে সবগুলো মশলা ভালোভাবে নিয়ে নিয়েছি, যেগুলো মুরগির মশলা, আদা রসুন বাটা, লবণ, তেল, পেঁয়াজ সব কিছু দেওয়ার পরে আসলে গরুর মাংস যেমন আমরা একটা মাখা মাখা ভাব করে নেই, সেরকমটা আসলে আমরা আজকে করিনি। দেখি আজকের রান্নাটা কীরকম হয়। তো যাই হোক, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার যখন হয়ে আসছে, ঠিক তখনই আমরা এই মাংসটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে দেখুন, এভাবে আমরা সুন্দরভাবে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মেশানোর পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যাই হোক বন্ধুরা, আপনারা এরকম মুরগির চামড়া খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্টসে আমাকে জানাবেন। তো আশা রাখি সবাই এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত তরকারিটা কালারটা কীরকম আসছে আর তরকারিটা দেখতে কীরকম হয়েছে সেটাও একটু কমেন্টস করে জানাবেন। আর আপনারা পারলে বাসায় এটা রান্না করে খাবেন। তো আমি আসলে মুরগির পাটা খুব পছন্দ করি। অনেকে মুরগির পা খেতে চায় না। মুরগির পা আর গিলা অনেকেই চেনেন হয়তো বা। তো এগুলো খুবই পছন্দ করি। তো যাই হোক, আমি বাটিতে মেখেছিলাম যে তার একটু মশলা লেগেছিল, ওটাকে একটু পানি দিয়ে, সামান্য পানি দিয়ে ধুয়ে তারপর আসলে ওই মশলা পানিটা আমি ঢেলে দিলাম এখানে। তো যাই হোক, বেশি পরিমাণে পানি দিন, এটা দিয়েই আমি আসলে মাংসটাকে কষিয়ে নেব। তো আমি কষানো শুরু করে দিয়েছি। তরকারিটা রান্নার পরে কিন্তু আসলে সেই টেস্ট হয়েছিল, সেটা বলার আর ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই টেস্ট হয়েছে। এবং তরকারিটা দেখতে এতটা লোভনীয় ছিল যে মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো। রান্না শেষ হতে না হতেই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটাকে এখন আমরা বলছিলাম যে ঢেকে দিব। ঢেকে না দেওয়া পর্যন্ত আসলে মাংসটা ভালোভাবে কষানো হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার তরকারিটা রান্না কি সুন্দর হয়ে গেছে। এখন আমরা এটাকে খাবো। তো বন্ধুরা, এভাবে আসলে আপনারা মাংসটা রান্না করে নেবেন। আর প্রয়োজন হলে এরপরে আপনি রান্না শেষে একটু হালকা জিরা গুঁড়া ফাঁকি করে দিতে পারেন এবং একটু এলাচি গুঁড়া করে দিতে পারেন। তাহলে আসলে মাংসের স্বাদটা আরও ভালো হবে, আরও টেস্টি লাগবে। আমরা কিন্তু এটাই করে থাকি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।